হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে আছি আর ট্রেনটা পুরো ফাঁকা। হ্যাঁ, এই ট্রেনে শুধু আমি, হেনা, এই যে যাকে দেখছো ও হচ্ছে হেনা, আর হেনার পুরো পরিবার ছাড়া আর কেউ নেই। এখন বাজে 4:11 আর এটা হচ্ছে ফার্স্ট ট্রেন ব্যান্ডেল টু বর্ধমান। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন বর্ধমান। কি করতে যাচ্ছি সেটা না হয় পরেই বলি। এখন দেখো রাতের আকাশটা কত সুন্দর আর ট্রেনটা পুরো ফাঁকা। তারপর 5টা সাড়ে 5টার দিকে কোন একটা স্টেশনে যেন ট্রেনটা দাঁড়ালো, সেখান থেকে চা কাকু উঠলো আর আমরা একটু সকাল সকাল খেয়ে নিলাম র চা, কারণ সকালবেলা দুধ চা খাওয়া একদমই ভালো না, সেটাতে আমার গ্যাস হয়ে যায়। তাই জন্য আমি দুধ চা ক্যান্সেল করে সবসময় র চা খাই। তোমরাও খাবে, শরীর ভালো থাকবে। দেখতে দেখতে অন্ধকার থেকে দিনের আলো ফুটে গেল আর আমরা পৌঁছে গেলাম পালসিট থেকে ট্রেনটা সোজা বেরিয়ে চলে গেল আর তারপর ঢুকে গেল বর্ধমান। হ্যাঁ, আমরা ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনে ঢোকার ট্রেন থেকে নেমে সোজা হাঁটা দিলাম ওভারব্রিজের দিকে, কারণ আমরা এখন আছি 7 নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে 9 নম্বর প্ল্যাটফর্মে। তার জন্য আমরা সোজা উঠে পড়েছিলাম চলন্ত সিঁড়িতে। ছোটবেলা থেকে আমি একে চলন্ত সিঁড়িই বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওভারব্রিজে যখন উঠলাম, দেখলাম আমাদের দুর্গাপুর যাওয়ার ট্রেনটা হুশ করে বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা এখন দুর্গাপুর যেতাম, কিন্তু এখন তো আর যাওয়া যাবে না, কারণ আমাদের ট্রেন চলে গেছে। তো আমরা এবার কি করব? এক্সাক্ট টাইমে আমরা কখনোই কোথাও পৌঁছাতে পারি না। যেখানে সিনেমায় আমরা আধ ঘন্টা পরে পৌঁছাই, সেখানে তো ট্রেন ধরা বিলাসিতা। যাই হোক, কি করব, 1 ঘন্টা বসে থাকতে হবে, তার জন্য একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপর ফাইনালি দুর্গাপুরের ট্রেনে আমরা উঠেই পড়লাম। আর ট্রেনে উঠে তারপর আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করার পর স্টেশন থেকে নেমে 4 হুইলার করে আবার 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা অতিক্রম করে সোজা চলে এলাম বাঁকুড়া, হেনার হবু শ্বশুর বাড়ি। ইয়েস, এটা হচ্ছে হেনার হবু শ্বশুর বাড়ি, কারণ আজকে হেনার এঙ্গেজমেন্ট। তারপর ওর বাড়িতে এসেই 2 গ্লাস ঢক ঢক করে শরবত খেয়ে নিলাম। এবার যেন প্রাণটা একটু জুড়ালো বাবা। হেনার হবু শ্বশুর বাড়িতে কিন্তু আমরা একা আসিনি, আমাদের সাথে এসেছিল আমাদের 3টে গোপু সোনা। আমরা ওদেরকেও নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে একা রেখে আসা যাবে না। আমরা যখন ফুল ফ্যামিলি চলে আসছি তো ওদেরকেও নিয়ে আসতে হবে। তো আসার সাথে সাথেই ওদেরকে আমরা সিংহাসনে বসিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিলাম, কারণ আমরাও সকাল থেকে না খেয়েছিলাম আর ওরাও না খেয়েছিল। ওদের খাইয়ে দাইয়ে সোজা চলে গেলাম আমরা পেট পুজো করতে। এখানে এসে 2টো কচুরি, একটা মিষ্টি আর তরকারি নিয়ে বসে পড়েছিলাম। খেয়ে দিয়েই সোজা চলে এলাম হেনাকে রেডি করতে। হেনাকে সুন্দর করে রেডি করার পরে ওকে বসিয়ে দিলাম ওর বরের পাশে। বাট বরকে দেখো তোমরা, পাশে যে সুন্দরী একটা বউকে বসিয়ে দিয়েছি, বরের কোনো গায়েই নেই। বর অন্যদিকে বিজি। ও বর, তুমি এমন কেন গো? আবার বর বউকে বলছে এই মালাটা পরাও, ফটো সেশন চলছে। তো যাই হোক, তারপর আমরা ওখানে সব মিটমাট করে চলে এলাম খেতে। কতগুলো পান নিয়েছিলাম আমি, বাবারে। ও যাই হোক, আমার পান খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পান খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, হেনাকে সবাই অনেক অনেক শুভকামনা জানিয়ে ও আজকে ওর নতুন জীবনের একটা ধাপে পা দিল। তারপর আমরা সবাইকে বাই করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির পথে। কালকে সেই ভোর 3টের সময় বেরিয়েছি আর এখন বেরোলাম বিকেল 5টার সময় এখান থেকে। আমি জানি বাড়ি যেতে যেতে বেজে যাবে রাত্রি 10টা-11টা। অনেকটা পথ জার্নি করে এসেছি, আবার অনেকটা পথ জার্নি করে যেতে হবে। খুব টায়ার্ড আমরা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।